এই ক্লাসটিতে তোমরা এইচটিএমএল এর আরো কিছু ট্যাগ শিখতে পারবে। অর্থাৎ বিগত যে এইচটিএমএল এর প্রথম যে ক্লাসটি ছিল, তো তার পরবর্তী ক্লাস হচ্ছে এটি। তো এই ক্লাসটিতে তোমরা আরো নতুন কিছু ট্যাগ শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলছিলাম যে আমি 25 থেকে 30টা ট্যাগের ব্যবহার শিখাবো এবং প্রত্যেকটা ট্যাগ হাতে ধরে ধরে আমি তোমাদেরকে বুঝাবো এবং তোমরা খাতায় নোট করে রাখবা। পরবর্তীতে আমরা সৃজনশীল প্র্যাকটিস করবো, তখন কিন্তু এগুলোই কাজে লাগবে। হ্যাঁ, তো এর আগে মনে হয় সম্ভবত 12টা না 13টা যেন শিখিয়েছিলাম। যাই হোক, তোমাদের কাছে তো আছে, সেই ক্লাসটি দেখে নোট করে রাখছো। তো তারপরের থেকে সেই যেই পেজে নোট করে রাখতে বলছিলাম সেই পেজে গিয়ে আরো কিছু ট্যাগ লেখো। আজকে আমরা এইগুলো শিখবো। লেখো হচ্ছে পি, লেখো বি আর, লেখো এসইউপি এসইউবি, তারপর লেখো ওএল এলআই ইউএল। অর্থাৎ এতগুলো ট্যাগের ব্যবহার এখনই আমি তোমাদেরকে শিখাচ্ছি। তাহলে অলরেডি আমরা যদি সেই 12 বা 13 থেকে গোনা শুরু করি, 14, 15, 16, 17, 18, 19, 20, তার মানে আমাদের এই দুইটা ক্লাসে মধ্যে 20টা ট্যাগের ব্যবহার হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে বাকি যেগুলো আছে সেগুলো আমরা শিখে ফেলবো। অর্থাৎ পুরো এইচটিএমএল আমাদের একদম আয়ত্তে চলে আসলো মাত্র 3টা ক্লাসের মধ্যে। ওকে, আচ্ছা, তো দেখো আমি এবার এই ব্যাখ্যাগুলো একটু বলি, তোমরা নোট করে রাখো যাতে করে ক্লাসটা সহজে বুঝতে পারো। এই পির ব্যাখ্যাটা লেখা হচ্ছে প্যারাগ্রাফ আকারে। মানে যখন তুমি কোনো একটা এইচটিএমএল করবে, টেবিল আকারেও নাই, তালিকা আকারেও নাই, প্যারা আকারে আছে। প্যারা বোঝো, মানে লাইন বাই লাইন প্যারাগ্রাফ আকারে আছে, তখন এই পি ট্যাগটা তোমার ব্যবহার করা লাগবে। আচ্ছা, এরপরে বি আর এর ব্যাখ্যাটা লেখো। বি আর দ্বারা বোঝা হচ্ছে ব্রেক রো, অর্থাৎ একটা লাইন থেকে আর একটা লাইন ভাঙার জন্য এই বিআর ব্যবহৃত হয়। বিআর কে বলা হয় এমটি ট্যাগ, অর্থাৎ যার শুরু আছে কখনোই শেষ হবে না। উদাহরণস্বরূপ বলি, তোমরা যখন দরখাস্ত লেখো না, ধরো বরাবর বরাবর প্রধান শিক্ষক এরকম লেখো না, ধরো প্রধান শিক্ষকের কাছে একটা দরখাস্ত লিখবা, তো বরাবরের নিচে প্রধান শিক্ষক। তো ঘটনাটা ধরো যদি ওই বিআর ব্যবহার না করো, বরাবর লিখে প্রধান শিক্ষক যদি এইখানেও লেখো, তাও লাভ দিয়ে এখানে চলে যাবে। কিন্তু এরকম ভেঙে ভেঙে আমরা লিখবো না, আমরা লিখবো প্যারাগ্রাফ আকারে বিআর বরাবর লিখে তারপর দিব বিআর, বিআর শুরু। এবার এইখানে তুমি প্রধান শিক্ষক লিখবা, অটোমেটিকলি বিআর এর কারণে এই লাইনটা ভেঙে এখানে আসবে। তো বিআর ব্যবহার না করলে তুমি এইখানে না এইখানে লিখলো এইখান দিয়ে হয়ে যাবে, আর বিআর ব্যবহার করলে ওই পাশে যা লিখবা তা ভেঙে যাবে। তো বিআর এর ব্যাখ্যা একদম তোমার ভাষায় লেখো যে লাইন ভাঙার জন্য, লাইন ভাঙার জন্য। আচ্ছা, এসইউপি এটার ব্যাখ্যা লেখা হলো উপরে। এসইউপির ব্যাখ্যা কি লেখো? সুপ, মানে উপরে। অর্থাৎ কোনো কিছু যদি তুমি উপরে তুলতে চাও তখন এই সুপ ট্যাগটা ব্যবহার করবে, আর যখন কোনো কিছু নিচে নামাইতে চাও তখন তুমি এসইউবি ব্যবহার করবে। তাহলে এটা এটা লেখো উপরে আর এটা লেখো নিচে, নোট করে রাখো। হ্যাঁ, আচ্ছা, উপরে আর নিচে কি? ধরো আমি তোমাকে এইটা আমি এখন করাবো। এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এইটা আমি যদি তোমাকে করাই, এই অঙ্কটা, এইটা করতে গেলে আমাদের এই এসইউপি এর কাজ লাগবে, মানে এই ব্যবহার করা লাগবে, কারণ এখানে কিন্তু স্কয়ার উপরে। তো তুমি যদি এসইউপি ব্যবহার না করে যতই চেষ্টা করো কিবোর্ড দিয়ে, তুমি কিন্তু এই 2 উপরে উঠাইতে পারবে না। কেমন হয়ে যাবে? হয়ে যাবে এরকম এ প্লাস বি এই জায়গা 2, অর্থাৎ এরকম দেখাবে, উপরে যাবে না। আর যখন আমরা এসইউপি ব্যবহার করবো তখন অটোমেটিকলি উপরে হয়ে যাবে। ধরো তুমি একজন অঙ্ক টিচার, তোমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তুমি লেখালেখি করো, তখন এখন তুমি যদি এই উপরের কাজটা না জানো, তুমি 2 লিখবা কিন্তু এরকম হয়ে যাবে। এখন এরকম লিখে যদি বলো যে তোমরা বুঝে নিও, যদি স্টুডেন্টরা বুঝেই নিত তাহলে তারা শিখবেটা কি? বা অনেক সময় হয় না যে মেসেঞ্জারে নকল পাঠায় স্টুডেন্টরা বন্ধু বান্ধবদের লিখে, তো দেখা যাচ্ছে যে এরকম 2 যদি সুপ ব্যবহার না করে লেখে এরকম দেখাবে। এখন বললে বুঝে নিস, ছোট ভাইকে বললো, আর তোমরাই বলো যে দেখেই লিখবে, যে নকলই করবে, সে আবার বুঝে লিখবে কেমনে? সে তো কপি করবে। তো তুমি এই সুপ ব্যবহার না করলে কখনোই 2 উপরে যাবে না। উপরে নেওয়ার জন্য সুপ লাগবে, নিচে নামানোর জন্য সাব এসইউবি লাগবে। যাই হোক, আমি শিখাচ্ছি। এরপরে ওএল এর ব্যাখ্যা লেখো অর্ডার লিস্ট। এই ও এর ব্যাখ্যা হলো অর্ডার, এল এর ব্যাখ্যা হচ্ছে লিস্ট, অর্ডার লিস্ট। আচ্ছা, তারপরে এল আই এর ব্যাখ্যা লেখো। এল আই এর ব্যাখ্যা হচ্ছে লিস্ট আইটেম, লিস্ট আইটেম। এরপরে ইউএল এর ব্যাখ্যাটা লেখো, এটা হলো আনঅর্ডার লিস্ট। এটার ব্যাখ্যা কি? আনঅর্ডার লিস্ট।
তো এই কয়টা দিয়ে আমি এখন তোমাদেরকে এইচটিএমএল করা শিখাবো। তাহলে আমাদের 20টা ট্যাগের কাজ শেখা হয়ে গেল। আচ্ছা দেখো, আমি এখানে একটা ওই এইচটিএমএলটাই আমি লিখি, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, এর নিচে দিলাম H2SO4। আচ্ছা, এবার ধরো এই এইচটিএমএলটা তোমার করতে হবে উত্তর। এখানে কিন্তু আমি অনেক কিছু জড়াই দিচ্ছি, এই এইচটিএমএলটা আমি এখন তোমাকে শিখাবো। হ্যাঁ, নাকি একটা একটা করে শিখাবো? না সমস্যা নেই, পারবা না, সমস্যা নেই, পারবা না। হ্যাঁ আচ্ছা, যে কোনো এইচটিএমএল এর একদম শুরুতে কি লিখতে হয়? এইচটিএমএল শুরু, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল। এখন কথা হচ্ছে তুমি টাইটেল কি লিখবা? আগের বার তো যে টাইটেল টেবিল লিখছিলে, এবার কি লিখবা? এখন তো টেবিল নাই, তুমি যা কিছু লেখো কোনো ভুল নাই, যেহেতু উল্লেখ করে নাই। উল্লেখ যদি করতো তাই লিখতাম, যদি এখানে উল্লেখ করে নাই সেক্ষেত্রে আমরা টাইটেল ফর্মুলা লিখতে পারি। কি লিখতে পারি? ফর্মুলা, মানে টাইটেল সূত্র দিলাম, এটা কোনো ব্যাপার না, তুমি যা লেখো। আচ্ছা, টাইটেল শেষ, এরপরে হেড শেষ, হেড শেষ, তারপর কি শুরু? বডি শুরু। এটাকে বলা হয় বেসিক ট্যাগ, অর্থাৎ যখনই আমরা কোনো এইচটিএমএল শুরু করব এতটুকু লিখে নিতে হবে। লিখে নিলাম, এবার এই এইচটিএমএল শুরু করবো। এটা কি টেবিলের ভিতরে আছে? এটা কি তালিকা আকারে আছে? না, এটা কেমন আছে? প্যারাগ্রাফ আকারে। এই জন্য আমরা পি ব্যবহার করলাম, দিলাম পি। ওকে, এবার এটা আমরা দেখে দেখে লেখা শুরু করব। এবার দেখো, এ প্লাস বি হোল স্কয়ার, এই লাইনটা যদি আমরা লিখতে যাই তাহলে এই ব্র্যাকেটটা, তোমরা বলো কিবোর্ডে ব্র্যাকেট আছে কিনা? আছে। কিবোর্ডে আছে কিনা? এ আছে। প্লাস কিবোর্ডে বি আছে কিনা? আছে। কিবোর্ডে এই ব্র্যাকেটটা আছে কিনা? আছে। কিবোর্ডে এরকম স্কয়ার নাই, তার মানে এই টু কে উপরে উঠানোর জন্য তোমার এসইউপি ব্যবহার করা লাগবে। তাহলে এসইউপি শুরু, টু এসইউপি শেষ, অটোমেটিকলি টু উপরে চলে গেল এই ট্যাগটা ব্যবহার করার ফলে। আচ্ছা, এরপরে সমান সমান, এটা স্বাভাবিক, এটা কিবোর্ডে আছে, দিলাম সমান সমান। আবার এই স্কয়ার, এই স্কয়ার অর্থাৎ এই স্কয়ার কিন্তু তুমি এরকম লিখতে পারবে না, ওই যে আবার উপরে উঠানোর জন্য সুপ লাগবে, তাহলে এ লেখা যাবে। স্কয়ারের জন্য এসইউপি টু, এসইউপি শেষ। এরপরে কি আছে? প্লাস 2ab, লেখো প্লাস 2ab। আবার প্লাস বি স্কয়ার, অর্থাৎ তুমি বি লিখতে পারবা কিন্তু স্কয়ার লিখতে পারবে না। স্কয়ারের জন্য আবার তোমার লাগবে কি? এসইউপি টু, এসইউপি শেষ। এবার যদি আমাদের এই লাইনটা না থাকতো তাহলে পি শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ। যদি এই লাইনটা না থাকতো, ধরো নাই, মানে এটা আমি দিলাম না, তাহলে কিন্তু এইচটিএমএল হয়ে গেল। তারপরে পি শেষ করতাম, বডি শেষ করতাম, এইচটিএমএল শেষ করতাম। কিন্তু ধরো এবার এই লাইনের সাথে আবার এইটাও জুড়াই দিস, H2SO4, এখানে HSO এটা স্বাভাবিক আছে, 2 নিচে 4 নিচে। এই লাইনটার সাথে যদি এই লাইনটা দেয় তাহলে এইচটিএমএলটা কি হবে? এই লাইনটা নিচে ভাঙছে না, মানে এখান থেকে তো নাই, নিচে তো ভাঙছে, তাহলে ভাঙার জন্য কি লাগবে? বিআর। লিখলাম বিআর, বিআর লিখে এই জায়গা থেকে লেখা লাগবে না, ওই পাশে থেকে শুরু করবো, সমস্যা নাই। যেমন এইচ আছে, এইচ লিখলাম, টু নিচে, বোঝার চেষ্টা করো, টু কি এবার নিচে, এবার কিন্তু উপরে না, তো নিচে লাগবে কি? এসইউবি, এসইউবি টু, এসইউবি শেষ। ধর আমার খাতার মার্জিন শেষ, এই জন্য আমি এখানে আসছি। আচ্ছা, এরপরে কি আছে? এসও স্বাভাবিক, 4 নিচে, তো নিচের জন্য কি? এসইউবি 4, এসইউবি শেষ। আর কি কিছু আছে? ওই যে বিয়ার শুরু হবে, এটা কিন্তু কখনো শেষ হবে না, আর কিছু নাই। তাহলে এবার কি শেষ? পি শেষ। তারপর কি শেষ? বডি শেষ। বডি শেষ হওয়ার সাথে সাথে এইচটিএমএল শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা অলরেডি এই চারটা নিয়ে ক্লাস করলাম। এরপর আমি তোমাদের এখন একটা হোমওয়ার্ক দিচ্ছি, তারপর আমরা ওয়েল, এলআই, ইউএল দিয়ে শুরু করব। আরেকটা জিনিস বলি, ধরো যদি এই লাইনটা না থাকতো, যদি এইটা থাকতো তাহলে কি করতাম? তাহলে এইটুকু হইতো না, এই যে এইটুকু হইতো না, মানে ওই যে এইচ টু নিচে, মানে এইখান থেকে শুরু করতাম আর কি, এটা লেখা হয়ে যাইতো। তো যাই হোক, আমি তোমাদের এখন একটা বাসার কাজ দিচ্ছি, আশা করি তোমরা এসইউপি এবং এসইউবি এর কাজ বুঝতে পারছো। উপরের সময় এসইউপি আর নিচের সময় এসইউবি তোমার ব্যবহার করা লাগবে। আচ্ছা দেখো, আমি তোমাদের একটা বাসার কাজ দিব। এ এর নিচে অন, বুঝছো, বি নিচে অন, ব্র্যাকেট স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, অর্থাৎ এটি করে তোমরা জমা প্র্যাকটিস করবে বাসায় এবং জমা দিবে। তারপরে আমি দেখবো যে আসলে তোমাদের হয়েছে কিনা।
তো আমি আমি ধরে নিলাম, একটু ভোটে তাকাও, যে এটা তোমরা পারবে, কারণ নিচের জন্য কি লাগবে এসইউপি, আর উপরের জন্য কি লাগবে এসইউপি। তারপর নিজেরা বাসায় প্র্যাকটিস করো। হ্যাঁ, আচ্ছা, তা আমি এটা মুছে ফেললাম। আমরা জাস্ট বেসিক শিখতেছি, তারপর এই বেসিক শেষ হয়ে গেলে তুমি সহজেই সৃজনশীল অন্যান্য কিছু প্র্যাকটিস করতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা এখানে চলে আসি। ওএল, এলআই, ইউএল, এগুলো কি? এগুলো হচ্ছিল তালিকা আকারে। যেমন ধরো আমি এখানে তালিকা দিলাম, যে দিলাম হচ্ছে ফ্রেন্ড লিস্ট, না ফ্রেন্ড লিস্ট তোমাদের বাসার কাজ দিব না, দিলাম হচ্ছে ধরো সাবজেক্ট, সাবজেক্ট নেম আন্ডারলাইন। এবার ধরো আমি কয়েকটা সাবজেক্টের নাম লিখলাম, বাংলা, ধরো ইংলিশ, তারপর ধরো আইসিটি, ম্যাথ, অ্যাকাউন্টিং, অনেক লিখতে পারি, ওটা কোনো ব্যাপার না, আমি এতটুকু রাখলাম বোঝানোর জন্য। আচ্ছা, এবার এই এইচটিএমএলটা ধরো আসছে, তুমি কিভাবে করবে? আমি কিন্তু ওএল, এলআই, ইউএল এই সবগুলো বুঝাবো এখনই। যে কোনো এইচটিএমএল এ উত্তর লিখে কতটুকু আসবে বডি পর্যন্ত আসতে হবে। তাহলে আমি লিখি প্রথমে এইচটিএমএল, সবসময় ছোট হাতের হবে, এইচটিএমএল, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল। এবার টাইটেল তুমি কি দিবা? তুমি যা কিছু দাও তাই হবে, যা দিলা। তো এখানে সাবজেক্ট নেম দাও বা সাবজেক্ট দাও, লিস্ট যা দাও হবে। এরপরে হেড শেষ, তারপরে বডি শুরু। এটা হলো বেসিক টেক, মানে এতটুকু লিখতে হবে। আচ্ছা, এইবার আমরা প্যারাগ্রাফ আকারেও দেখতে পাচ্ছি না, আর টেবিল আকারেও দেখতে পাচ্ছি না। এবার আমরা কি আকারে দেখতে পাচ্ছি বলতো? তালিকা আকারে। তো এখানে পিও হবে না, টেবিল বর্ডারও হবে না। তাহলে এটা আমরা কিভাবে শুরু করবো? জাস্ট প্রথম লাইনটা আমরা আগে শুরু করি। সাবজেক্ট নেম আন্ডারলাইন দেওয়া আছে, তো আমরা সবাই জানি যে আন্ডারলাইনের জন্য কি লাগে? ইউ। কি আছে? সাবজেক্ট, সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম আন্ডারলাইনের কারণে আমরা ইউ দিলাম, তারপরে ইউ শেষ। আচ্ছা, এরপরে বাংলা, ইংলিশ, আইসিটি তালিকা আকার আছে, তো তালিকা আকারে থাকলে কি হবে? ওই যে ওএল, ওএল টাইপ। তোমাদের প্রশ্ন এখানে রয়ে গেল যে স্যার ওএল টাইপটা কি? আচ্ছা, ওএল টাইপ হলো অর্ডার লিস্ট টাইপ, মানে এই অর্ডার লিস্ট, এই লিস্ট আইটেম গুলো কি আকারে হবে সেই কমান্ডটা আমরা দিচ্ছি। তো এইটা আমরা দেখতে পাচ্ছি ইংরেজি শতকরা 1 2 3 আকার আছে, এই জন্য 1। যদি এটা বাংলায় 1 2 3 আকারে থাকতো তাহলে এখানে 1 লিখতাম। যদি এটা এবিসি আকারে থাকতো তাহলে এ লিখতাম। যদি এটা রোমান সংখ্যায় থাকতো রোমান সংখ্যায় লিখতাম। যদি ক খ গ গ থাকতো ক লিখতাম। মানে ব্যাপারটা হচ্ছে অর্ডার লিস্ট টাইপ, এখানে আমি যা লিখবো কম্পিউটার অটোমেটিকলি ওই অর্ডারটা নিয়ে নেবে, অর্থাৎ ওই অনুযায়ী তালিকাটা সাজানো হবে। ধরো তোমার একটা কসমেটিকের দোকান আছে বাজারে, প্রায় 100-র উপরে প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট থাকে না। এখন তুমি একটা ওয়েবসাইটে জানান দিবে যে আমার কাছে তোমরা অনলাইনে কিনতে পারো, এত এত প্রোডাক্ট আছে। তো ওয়েবসাইটে এরকম তালিকা আকারে লেখার জন্য ওএল টাইপ ব্যবহার করতে হয়। এখন ওই তালিকাটা তুমি কি আকারে সাজাবা? ইংরেজি শতকিয়ায়, না বাংলা শতকিয়ায়, নাকি এবিসিডি, না রোমান সংখ্যায়? তুমি যাতে শুরু করবা তার প্রথমটা দিবা, আর কিছু দেওয়া লাগবে না। কম্পিউটার অটোমেটিকলি 2 3 4 5 6 7 সব নিয়ে নিবে। তুমি যদি এখানে 10 লেখো তাহলে 10 11 12 থেকে শুরু করবে, 9 আসবে না। তুমি যদি এখানে 101 লেখো তাহলে 101 102 103 এরকম আসবে। বুঝতে পারছো? অর্থাৎ তুমি এখানে যা দিবা, কোনটা দিবা, ওই প্রথম যেটা থাকবে সেটা। আচ্ছা, ওএল বুঝতে পারছো আশা করি। এবার হলো এইগুলোকে বলা হয় এলআই, মানে লিস্ট আইটেম। এগুলো হলো লিস্ট আইটেম, আর এটা হলো অর্ডার লিস্ট ছিল ওয়ান আকারে। আর এগুলো হলো আইটেম। তাহলে আইটেম কি? বাংলা, ইংলিশ, আইসিটি। তা আইটেম গুলো কি দিয়ে লিখবা? এলআই, এলআই শুরু বাংলা, বাংলা এলআই শেষ। আচ্ছা, এলআই আবার শুরু ইংলিশ, ইংলিশ এলআই শেষ। হ্যাঁ, আচ্ছা, তারপরে আবার এলআই শুরু আইসিটি, এলআই, এলআই শেষ। আচ্ছা, এরপর যদি আরো তালিকা থাকতো, আবার এলআই শুরু তাই এলআই শেষ, এলআই শুরু এলআই শেষ দিয়ে লিখতেই থাকতাম। যেহেতু আর নাই, তিনটা আছে, তিনটা লিখলাম। ওই যে দেখো ওএল শুরু হয়েছিল, এখনো কিন্তু শেষ হয় নাই। তাহলে আমরা জানি যে যা কিছু শুরু হয় সবই শেষ হয়, শুধু এমটি ট্যাগ বাদে। তাহলে এখানে ওএল শেষ করতে হবে, শেষ প্রতীকের ভিতর ওএল লিখলাম, ওএল শেষ। এবার ওই যে সে বডি শেষ, বডি শেষ হওয়ার সাথে সাথে এইচটিএমএল শেষ হয়ে গেল, এইচটিএমএল শেষ। তো এই মুহূর্তে এইটা তোমরা শিখতে পারলা। আমি একটু পরে ইউএল বুঝাচ্ছি।
ইউএল বোঝানোর আগে ধরো আমি এটা মুছে ফেলবো, হ্যাঁ? আমি এটা মুছে ফেললাম, একটু লক্ষ্য করো, আমি এটা মুছে মুছে দেখাচ্ছি, একটু দেখো। আমি লিখলাম এখানে স্টুডেন্ট নেম, কি লিখলাম? স্টুডেন্ট নেম। ধরো আমি তোমাদের কয়েকজনের নাম দিলাম, মিম, রাফি, আবিব, তারপর ধরো আকাশ, ইত্যাদি। আচ্ছা, এবার যদি বলি যে এই এইচটিএমএলটা তোমরা করো, তো আমার মনে হয় যে তোমরা যে কজন ক্লাস করতেছো, যার ভিতরে আল্লাহ মানে ন্যূনতম কোন একটা মেধা দিছে, মানে সামান্য মেধা দিছে, সে কিন্তু এটা পারবে। মানে একই তো জিনিস, কি পরিবর্তন এখানে? কোনো কিছু পরিবর্তন না, সব দেখে দেখে। আমার কি বোঝানো লাগবে এই এইচটিএমএলটা? এখন পারবো না, না? ওকে, এবার এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। কি লিখবা? ইউ। এবার সাবজেক্ট নাম না লিখে স্টুডেন্ট নেম। ওএল টাইপ, ওএল টাইপে ওয়ান আছে, ওয়ানই দিবা। এলআই তে বাংলা না দেখি হবে মিম, এভাবে লিখতে পারবা না? তাহলে যে কেউ পারবে। আচ্ছা, তো আশা করি ওএল আর এলআই বুঝছো। এবার আসো আমরা ইউএলটা বুঝি। ইউএলটা হলো কি? ধরো এই তালিকাটাই যদি এরকম থাকতো, এরকম থাকতো, এখানে কিন্তু সবাই এক, মিম, রাফি, হাবিব, কোনো সিরিয়াল নাই। সিরিয়াল না থাকলে টাইপ হয় না। তাহলে কি হয়? ইউএল, মানে আনঅর্ডার লিস্ট। ইউএল, ইউএল টাইপ লেখা লাগে না, ইউএল দিলে এটা চলে আসে। তারপর যদি ধরো এই ডিজাইনটা যদি অন্য কোনো আকারে থাকে, স্কয়ার মানে ধরো বা বৃত্ত, সার্কেল থাকে, তখন এখানে লিখবো ইউএল টাইপ সমান সমান বৃত্ত, সার্কেল, যা থাকবে তাই। সাধারণত কিছু না থাকলে এরকম ডট ডট ফুটা থাকলে পরা এরকম ইউএল শুরু, তারপর এবার ওএল হবে না, ইউএল শেষ, ইউএল শেষ। দেখছো? মানে ইউএল এর কাজটা কি? আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট শুরু, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার মানে কি? বা আনঅর্ডার দেওয়াতে কম্পিউটার বুঝে গেল কোন তালিকার যে সিরিয়াল মেইনটেইনটা করবে না, একটা সংকেত তালিকা করে বুঝাবে, কিন্তু সংকেত মানে যে এরকম আছে, শেষ। তো এখানে যদি ওই যে বললাম যে যদি এরকম এরম এরম তালিকা থাকতো, তাহলে লিখতাম ইউএল টাইপ সার্কেল, মানে বৃত্ত, এরকম আর কি। এটা ব্যাপার না, তবে কিছু না থাকলে এরকম ইউএল দিয়ে শুরু করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকের ক্লাসে আমি তোমাদের যে কয়টা ট্যাগ বুঝালাম, এবং দুইটার উপরে কিন্তু দুইটা বাসার কাজ দিয়েছি, তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। আমার বিশ্বাস যে তোমরা এই কয়টা ট্যাগের ব্যবহার বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয়, পরবর্তীতে যখন আমরা লাইভ ক্লাসে করবো, তখন প্রশ্ন করো, কমেন্ট করো, কোনো সমস্যা নাই। তো আশা করি তোমরা এই কয়টা শিখছো, এবং আমি যে কয়টা বাসার কাজ দিচ্ছি ওগুলো তোমরা করো, আচ্ছা ভালো কিছু শিখতে পারবে। আমরা দ্রুত শেষ করে ফেলবো এখনই, বেসিক বেসিক শেষ করেই প্র্যাকটিসে নেমে যাব। আইসিটি নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আর আরো যদি তোমাদের বন্ধু বান্ধব কেউ থাকে যে আইসিটি নিয়ে ভয় আছে, দুশ্চিন্তা আছে, তাদেরকে এই আমার কাছে ভর্তি করাই দিও এই কোর্সে। হ্যাঁ, আমি একদম হাতে ধরে ধরে তোমাদেরকে যেভাবে শিখাচ্ছি, ওদেরকে আমি শিখাইলে কিছু শিখতে পারবে। তো ঠিক আছে, ভালো থেকো।